আজকের গন্তব্য চট্টগ্রামের মহেশখালী। সকালে আমরা স্পিড বোটে উঠেই রওনা দিলাম মহেশখালীর উদ্দেশ্যে। বোটের গতি আর বাতাসের ছোঁয়া মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। চারপাশে নদীর বুকে নৌকা চলছে আর দূরে পাহাড় আর সবুজের সমাহার। প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে। মহেশখালীতে মাতার বাড়ি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প গড়ে উঠেছে, যা ঐতিহ্য ও আধুনিকতার এক মিশ্র চিত্র তৈরি। ঐতিহ্যগতভাবে এখানে লবণ উৎপাদন এবং মাছ চাষ মহেশখালীর অর্থনীতির প্রধান অংশ। প্রায় 30 মিনিটের জার্নির পর আমরা পৌঁছে গেলাম মহেশখালীর ঘাটে। ওখানে নেমেই একটা অটো ভাড়া করলাম। এরপর শুরু হলো আমাদের মহেশখালী ঘোরার যাত্রা। প্রথমেই গেলাম একটি পুরনো মন্দির দেখতে। নিরিবিলি পরিবেশ, চারদিকে শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা মন্দিরটা যেন অনেক ইতিহাস বয়ে নিয়ে চলেছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম শুটকি পল্লীর দিকে। শুটকি বানানোর এই এলাকায় বিশাল বড় মাঠ জুড়ে নানা রকম সামুদ্রিক মাছ রোদে শুকানো হচ্ছে। অনেকে জাল ভিজাচ্ছে, কেউ বা মাছ উল্টাচ্ছে। গন্ধটা একটু কড়া, কিন্তু এটাই এখানকার অন্যতম প্রধান পেশা। এখানেই বোঝা যায় মহেশখালীর মানুষ কত পরিশ্রমী। এরপর গেলাম ঝাউবনে। ঝাউ গাছের সারি আর বাতাসের দোল খাওয়া পাতার শব্দ একেবারে মনের খোরাক। কিছুক্ষণ ওখানে হেঁটে হেঁটে প্রকৃতির রস উপভোগ করলাম। ঝাউবনের মাঝে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই যেন মনটা শান্ত হয়ে যায়। ঘোরাঘুরি শেষে যেটা না খেলেই নয় সেটা হলো মহেশখালীর বিখ্যাত আগুন পান। আগুন পান, মিষ্টি পান খেয়ে যান। আগুন পান, মিষ্টি পান, মহেশখালীতে দেওয়া মিষ্টি পান। আগুন পান, আগুন পান, মিষ্টি পান খেয়ে যান। আগুন পান, মহেশখালীতে দেওয়া মিষ্টি পান। আগুন পান। অবশেষে দিন শেষের আলোয় আবার ফিরে এলাম স্পিড বোটে। পিছনে ফেলে এলাম মহেশখালীর মানুষ, প্রকৃতি আর প্রাণ। মনে একরাশ শান্তি আর চোখে মহেশখালীর অমলিন সৌন্দর্য।